গীবত, এই গীবতে ব্যাক ব্যাটিং আমাদের সমাজের ভিতরে অনেক সমস্যা, বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে ব্যাক ব্যাটিং ইজ এ গ্রেভ সিন, ব্যাক ব্যাটিং কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, এটা ইংরেজিতে বলা হয় ব্যাক বাইটিং। তো অনেকেই দেখবেন যে কোনো একটা ভালো কাজ হইতেছে, সেখানে মানুষ গীবত করে, সমালোচনা করে, হ্যাঁ, ভেঙে দেয়। এই আমাদের পরিস্থিতি। তো আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষ যদি জেনা করে, যদি আল্লাহ তাআলার নাফরমানি করে, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেন। কিন্তু কোনো মানুষের যদি জেনা করে, কিন্তু কোনো মানুষ যদি মানুষের গীবত করে, সেই গীবতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মানুষের কোনো ভালো কাজ হলে, বিশেষ করে একজনের বিয়ের ঘর আসলো, সে বিয়ে কিভাবে ভেঙে দেওয়া যাবে, কিভাবে মিথ্যা কথা বলে ভেঙে দেওয়া যাবে, এগুলো আমরা নিয়ে থাকি। অনেকেই দেখবেন এরকম। তো প্রিয় ভাইয়েরা, এগুলোর জন্য আমাদের সমাজে যেন না হয়। আল্লাহ তাআলা বলছেন যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। আমরা এই সাপ্তাহিক কনফারেন্স থেকে জানিয়ে দিই যে যারা গীবত করে, এই গীবত করা কবিরা গুনাহ, এই গীবতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই গুনাহটা যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহর কাছে তওবা করব, এবং যার গীবত করা হয়েছে আল্লাহর কাছে কি ক্ষমা চাইতে হবে, তার কাছে যে ক্ষমা চাইতে হবে যার গীবত করা হয়েছে। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সঠিকভাবে চলার তৌফিক দান করুক।